পরিষ্কারই রাখি আমি। চলো, দেরি হচ্ছে, একটা আওয়াজের জন্য দাঁড়িয়ে যাচ্ছি, লেট হচ্ছে, চলো। ঠিক আছে, আমরা গেলাম, 2 ঘন্টা পর আসবো। তুই সাবধানে থাকিস আর মেন গেট খুলিস না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দরকার হলে ফোন করিস। হ্যাঁ। কাছাকাছি তোমার জন্য না একদিন আমি ফেসেই যাবো। তোমাকে কতবার বলেছি এভাবে তুমি দেখা করতে এসো না, দাদা বৌদি থাকে এখানে। তুমি তো ঘর থেকে বেরোতে চাও না, আর আমি যদি এভাবে না আসি তাহলে কিভাবে আসবো সেটা তুমি ভেবে দেখো। আর এমনিতেও তোমার দাদা আর বৌদি চলে গেছে, এখন এই রুমে তুমি আর আমি। তাহলে চলো, যেই কাজটা করতে এসেছি সেটা করা যাক, চলো। শোনো না, তোমার বোনকে এইভাবে বাড়িতে একা রেখে আসাটা কি ঠিক হচ্ছে? মানে বুঝলাম না। মানেটা হচ্ছে আমার লোকে খুব সন্দেহ হয়, ও নিশ্চয়ই কারোর সাথে একটা প্রেম করছে। আমি অনেকবার আওয়াজ পেয়েছি, আকার ইঙ্গিত পেয়েছি, বাট তুমি আমার কথা বিশ্বাস করো না। কুসুম, ও খুব ভালো মেয়ে, ও আমার বোন, আমি ওকে চিনি, ওরকম না, তুমি চিন্তা করো না, তুমি চলো। আরে তুমি জেনারেশনটা বুঝতে পারছো না, এই জেনারেশনে কার মাথা কখন ঘুরে যায় এইসব জিনিস বোঝা যায় না। আর আমার গাট ফিলিং সবসময় বলে যে বাড়ির মধ্যে একটা ছেলে মাঝে সাজেই ঢোকে। আমি তোমার ছাড়া একটা মেল পারফিউমের স্মেল পাই, আমি তোমাকে আগেও বলেছি আমি একটা এরকম ফিল পাই। আরে কুসুম, তুমি বেশি ভাবছো, তুমি চলো, বাজার করতে হবে, চলো। আরে এক মিনিট, আমার ফোনটা কোথায়? আমি তো আনিনি, তোমার ফোন তুমি আনবে না? একটু মনে করাবে তো। আমি কি করে মনে করব, আমি কি করে বুঝবো তুমি আনবে না? চলো, ফোনটা নিয়ে আসি। বেবি, আর কতদিন এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? তুমি তো জানো তোমাকে না দেখতে পেলে আমার ভালোই লাগে না। আমি কি করব বলো? তুমি তো জানোই দাদা বৌদি আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, কারণ তুমি কোনো কাজই করো না। আরে তুমি একটা ভালো আগে জব পাও, তারপর ঠিক আমরা বিয়ে করে নেব। দেখো, তোমাদের তো প্রচুর টাকা, আমি ভাবছিলাম তোমাকে বিয়ে করে কিছু টাকা পেয়ে নিজের একটা বিজনেস স্টার্ট করার জন্য। তোমার দাদাকে বলো না কিছু টাকা দেওয়ার জন্য। কিন্তু ওরকম ভাবে আমি বলতে পারবো না, দাদা বৌদি রেগেও যেতে পারে না, এমনি তোমাকে পছন্দ করে না। ঠিক আছে, বাদ দাও, এমনিতেও তোমার দাদা বৌদির আসতে এখনো অনেক দিন। চলো তাহলে আর একবার। শ্রুতি! আরে দাদা বৌদি, তোমরা এখানে কি করছো? তোমরা তো বাজারে গেছিলে। একদম চুপ, মুখটা একদম বন্ধ রাখ তুই। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম আমি বাড়িতে একটা স্মেল পাই, তুমি আমার কথা একদম বিশ্বাস করতে চাওনি। দেখো আজকে হাতে নাতে ধরেছি দুজনকে। সত্যি? ছেলেটাকে তোরা কি করছিস বিছনায়? ছেলেটা কি মানে? তুমি কি এখনো বাচ্চা আছো নাকি? বুঝতে পারছো না? একই বেডে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে কি করতে পারে এইটুকুনি কমন সেন্স তো তোমারও আছে, তাই না? তো এইসব ফালতু কোশ্চেন না করে তোমার বোনকে চার্জ করো আমাদের বাড়িতে এগুলো কি হচ্ছে। দাদা ওরকম কিছু না, তোমরা ভুল বুঝছো আমাকে। ও তোমার জাস্ট ফ্রেন্ড হয়, খুব ভালো বন্ধু, আর আমরা এখানে স্টাডি করছিলাম দুজন মিলে। সত্যি? তোর বৌদি এতদিন আমাকে বলেছে, আমি কোনোদিন বিশ্বাস করি, কিন্তু এত বড় মিথ্যা কথা তুই বলিস না যে তুই স্টাডি করছিস। এটা আমিও জানি একটা বিছানায় প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা কি করে, আমাকে আলাদা করে বোঝাতে হবে, আমি বোকা না। তুই এটা বল, এটা কেন করলি? দাদা তুই আমার ভুল বুঝছিস, ওরকম কিছুই না। মানছি ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু আমি এটা বুঝতে পারিনি তোরা হুট করে ঘরে চলে আসবি, না হলে আমি এগুলো জেনে বুঝে করতাম না। অনেক হয়েছে, তখন থেকে দেখছি জেনে বুঝে করতাম না মানে? যদি তুই জানতিস যে আমরা ঘরে আবার ফিরে আসবো তাহলে কি এগুলো করতিস? করতিস না, তাহলে তো সতী সাবিত্রী হয়ে থাকতিস। তোমার বোন তো এটাই করে এসেছে, তোমার সামনে একটা মুখোশ পরে থাকে, বাইরে একটা মুখোশ পরে থাকে। আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি আমার কথা বিশ্বাস করনি, বিকজ তোমার বোন তোমার কাছে খুব স্পেশাল। সব দাদার কাছেই হয়, কিন্তু বৌদিরা সবসময় ভুল কথা বলে না, কখনো কখনো ঠিক কথাও বলে। আর বৌদির কথা না স্বামীদের শোনা উচিত। আজকে বুঝতে পারলে তো? আর তুই এখনো বেডের উপর বসে কি করছিস? বেরো আমার বাড়ি থেকে। আমার আর কিছু বলার নেই, এবার দেখো তুমি ওর সাথে কি করবে। দেখ আমার তো কিছু করার নেই, তো জামা যা বলার বলে গেল, আমাকে ডিসিশন নিতে। আমি ডিসিশন নিলাম, তো যত জামা প্যান্ট আছে সবকিছু প্যাক করে নে, তোকে গ্রামে তো বাবার কাছে দিয়ে আসবো, কারণ শহরে থাকার মতন তোর রুচি বদলে। বুঝতে পেরেছিস তো? ঘরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জিনিসপত্র প্যাক করে বস, আমি ক্যাব বুক করছি,
এখান থেকে বাড়ি চলে যা, বুঝতে পারলি? যা। রাজু, তুই আমার খাটে কি করছিস? আর বুবাই কোথায়? ম্যাডাম, স্যার তো আজকে ঘরে নেই, তাই তো আমি এখানে শুয়ে আছি। ওই তো স্যার 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, তাই তুমি একা ফিল না করো সেই জন্য আমি এসেছি। আচ্ছা, এই আংটিটা দেখছিস? এটা আমাদের এঙ্গেজমেন্টের রিং। আর তুই কি ভাবছিস তোর জন্য আমি বুবাইকে ধোকা দেবো? আমি বুবাইকে খুব ভালোবাসি। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম ভুল হবে না ম্যাডাম। তোর এটা আমি লাস্ট ভুল ভেবে ক্ষমা করে দিচ্ছি। এরপরে যদি কখনো করিস না, তাহলে আমি বুবাইকে সব বলে দেবো, আর তোকে কাজ থেকেও বার করে দেবো। ঠিক আছে ম্যাডাম। চল ঠিক আছে, যেই রকম আমি ভেবেছি